প্রিয় শিক্ষার্থীরা, গাণিতিক সমস্যা সমাধানের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করব তার মধ্যে প্রথম প্রবলেম এটি। এখানে বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, মানে 2 সেন্টিমিটার অলরেডি ভেতরে চলে গেছে, যাওয়ার পর 1/3 বেগটা 1/3 হ্রাস পেয়েছে, মানে আগে বেগ যা ছিল তার 1/3 হয়ে গিয়েছে এবং এরপর বুলেটটি আরো 1 সেন্টিমিটার চলল। এর অর্থ হচ্ছে বুলেটটা কিন্তু থেমে যায়নি, অর্থাৎ এখানে শেষ বেগ যেটা সেটা কিন্তু শূন্য হয়নি, বুলেটটা আরো কিছু দূর গিয়েছে। কোন বেগে গিয়েছে? এই 30-এর যে 1/3 হ্রাস পেয়েছে, এখানে কিন্তু কথাটা ভালো করে খেয়াল করো, বেগ কিন্তু 1/3 হয়ে গেছে এমনটা বলেনি, বলছে 1/3 কমে গেছে। কথার মধ্যে পার্থক্য আছে, কিন্তু 1/3 কমে গেছে, বলেনি যে 1/3 হয়ে গিয়েছে, রাইট? আচ্ছা, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে বুলেটটির ত্বরণ কত হবে। তাহলে আমরা ত্বরণ কত হবে যদি বের করতে চাই, এখন আমি সমাধান করি। সমাধান, ঠিক আছে, প্রথমটার সমাধান করছি। ত্বরণের জন্য আমার কি কি ইনফরমেশন এখানে আছে সেটা আগে দেখি। যেহেতু বুলেটটা 30 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তাহলে আমি বলতেই পারি আদিবেগ ইউ সমান সমান 30 মিটার পার সেকেন্ড। এইখানটায় শেষ বেগ কি হবে? শেষ বেগে একটু খেয়াল করে দেখো, শেষ বেগের জন্য বলেছে 1/3 হ্রাস পেয়েছে, অর্থাৎ 1/3 কি হয়েছে? কমে গিয়েছে। তাহলে আমার আদিবেগ যদি ইউ হয়, সেখান থেকে 1/3 কমে গিয়েছে। আদিবেগ ইউ থেকে 1/3 কমে গিয়েছে, তার মানে 3u minus u is equal to 2u divided by 3। অতএব v সমান সমান 2 into 30 divided by 3। বাবু, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটা যে আদিবেগ 30, শেষ বেগ হচ্ছে 20, অর্থাৎ 1/3 বিয়োগ করে দিলাম আগের বেগ থেকে। 1/3 বিয়োগ করে দিয়ে যেটা পেলাম সেটা হলো কি? শেষ বেগ। কতক্ষণ পর ঘটনাটা ঘটেছে সময় দেয়া নাই, কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছে যে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর। তাহলে s is equals to 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করলে এটা আসে হচ্ছে 0.02। এই যে 2 সেন্টিমিটার ভাগ 100 করলে আসে 0.02। 0.02 কি? মিটার। আমরা সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম। এইবার আমাদেরকে কি কোশ্চেন করেছে? আমাদেরকে বলেছে ত্বরণ কত। এখন দেখতে হবে যে আমার কাছে কি কি তথ্য আছে আর আমি কোন সূত্রে যাব। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা এই জায়গাটা শিওর হতে পারে না যে তারা অঙ্কের মধ্যে কোন সূত্রটা দিবে। এখানে সবসময় খেয়াল রাখবে যে আমার কি কি তথ্য আছে। দেখো, আমার কাছে ইউ আছে, আমার কাছে ভি আছে, আমার কাছে এস আছে। আমাকে বের করতে বলছে এ সমান সমান হোয়াট। আবারও বলতেছি, আমাকে বের করতে বলছে এ সমান সমান কি। তাহলে একটু ভেবে চিন্তে দেখো তো, যা আমার এখানে ইউ, ভি, এ এবং এস সব মিলিয়ে কোন সূত্র। যারা ক্লাস করছো তারা ক্লাসের সামনেরটুকু দেখার আগে কমেন্ট সেকশনে আগে লেখো যে তুমি কি ভাবছো। এটাকে পজ করে দাও, পজ করে দিয়ে তুমি নিজে খেয়াল করো যে তুমি কি ভাবলে, লেখো। এবং আমি যখন অ্যান্সারটা দিচ্ছি তুমি তোমার লেখার সাথে মিলিয়ে দেখো যে আসলে তোমার ভাবনা আর আমার লেখা মিলল কিনা। তাহলে দেখো, আমার এখানে সূত্র হবে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানটায় আমার স্কোয়ার সমান কত দেয়া আছে, ইউ স্কোয়ার সমান কত দেয়া আছে, এস দেয়া আছে, এ বের করতে হবে। আমি একটু আগে সূত্রটাকে সাজিয়ে নিই। তাহলে 2as is equal to v square minus u square। অতএব a সমান সমান v square minus u square divided by 2s। a is equals to
ভি স্কোয়ার মানে হচ্ছে 20 এর উপরে স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে হচ্ছে 30 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.02। অতএব এ সমান সমান, আমি দেখি আমার এর মান কিন্তু নেগেটিভ আসবে, কারণ আদি বেগ 30 ছিল, শেষ বেগ হয়েছে 20, অর্থাৎ বেগটা কমেছে। তাহলে আমার আসে হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার, তাহলে আমার এখানে নিচে আসতেছে হচ্ছে -500 ভাগ 2 ইন্টু 0.02 ইজ ইকুয়াল টু আমার আসছে হচ্ছে -12500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসলো -12500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু কমেন্ট সেকশনে জানিও তো যে তোমাদের সবার এই অ্যান্সারটা এসছে কিনা। যদি এসে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এবার তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করি। এবার আমাদের সমাধান হচ্ছে 2 নম্বরে। বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, অর্থাৎ পুরো গাছটির পুরুত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। কোয়েশ্চেন করছে বুলেটটি এটাকে ভেদ করে যেতে পারবে কিনা। তাহলে আমরা এখন বের করি বুলেটের যেটা আগের অংশে, এই যে বেগ কমে যাওয়ার পরে যেটা আমাদের আগের অংশে শেষ বেগ বেরিয়েছিল সেটাকে এখন আদি বেগ ধরি। আগে যেটা শেষ বেগ ছিল সেটাকে এখন আদি বেগ ধরি, আর কত দূরে গিয়ে বুলেটটা থেমে যাবে তার মানে শেষ বেগটাকে 0 ধরি, থেমে যাবে। এখন যদি বুলেটটা 6.5 সেন্টিমিটার মানে 6.5 সেন্টিমিটারের চেয়েও বেশি গিয়ে থেমে যায়, তার মানে কি অবশ্যই ভেদ করেছে। আর যদি দেখি যে না এর নিচে থামছে, কমে থামছে, তার মানে ভেদ করেনি। তাহলে আমরা এখন কিভাবে সাজাবো ইনফরমেশন গুলো? আমরা এইভাবে সাজাই যে আমাদের বর্তমানে আদি বেগ ইউ সমান সমান 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 1 এর শেষ বেগ। এটা আমার কথাকার হবে 1 এর শেষ বেগ। 1 এ যেটা শেষ বেগ ছিল এখানে এসে সেটা কি হলো? আদি বেগ। এখানে শেষ বেগ হবে হচ্ছে ভি সমান সমান 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ আমরা জানতে চাচ্ছি বুলেটটা কত দূরে গিয়ে থেমে যাবে, আমরা সেটা জানতে চাচ্ছি। ত্বরণ এ সমান সমান -12500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটা কোথায় পেলাম? এটাও কিন্তু আমরা 1 নাম্বার অঙ্ক করে এই যে ত্বরণ যেটা ছিল সেটা। আমি এখন কি বের করতে চাই? আমি এস বের করতে চাই, অথবা আমি এটাকে এক্স ও ধরতে পারি যে কত দূর আরো যাবে। এক্স সমান সমান হোয়াট? সিম্পল একটা অঙ্ক। তাহলে আমার সূত্র কি? বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2ax। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 0 উপর স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হচ্ছে 20 উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু -12500 ইন্টু এক্স। এই তো আমার হিসাব, রাইট? এছাড়া তো আমি আর কোনো কিছু দেখতেছি না। আচ্ছা, তাহলে আমি এটাকে সাইডে নিয়েই করি। 0 ইজ ইকুয়াল টু কত? 400 251,230x। এবার এইটাকে পাশে নিলে প্লাস হয়ে যায়, 250,000x ইজ ইকুয়ালস টু কত? 400। x ইজ ইকুয়ালস টু 400 ডিভাইডেড বাই 25123। অতএব x ইজ ইকুয়ালস টু কত? করি 400 ভাগ 25 1 2 3 0.016। বাবু এটা মিটারে, এটা মিটারে আসে। এর সাথে আমি যদি আরো 100 গুণ করি তাহলে আসে হচ্ছে 1.6 সেন্টিমিটার। তার মানে কি ভেদ করতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই ভেদ করতে পারবে না, কারণ হচ্ছে 6.5 কোথায় আর 1.6 সেন্টিমিটার কোথায়? এটা কোনো অবস্থাতেই ভেদ করতে পারবে না। তাহলে আমাদের আশা করছি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এখন শোনো, এই অঙ্ককে আমাদের যদি এমসিকিউতে থাকে, হ্যাঁ, আমাদের এই অঙ্ক যদি এমসিকিউতে থাকে সেক্ষেত্রে আমরা অঙ্কটাকে কি করে করব? এমসিকিউতে থাকলে দুই ভাবে করতে পারবা। এটা আমি তোমাকে লিখে দিই নিয়ম 1, x ইন্টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই
2n minus 1। x এর মান হচ্ছে এই যে কত দূর প্রবেশ করছিল 2 সেন্টিমিটার, আমি মিটারে যদি করি 0.02 মিটার ইনটু n মানে কত 3, 1/n তার মানে কত 3 minus 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 into 3 minus 1। এটা করলে কত আসে দেখো, করে দেখো 0.2 into 4 এর উপর স্কয়ার হবে কেন 3, আচ্ছা আমি লাইনটা আরো লিখেই দিই 0.02 into এই যে 2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 6 মাইনাস কত 1 is equal to 0.02 into 4 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 5। এবার দেখো কত আসে। আচ্ছা 0.02 into 4 এর 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত 4 ভাগ 5, এই যে চলে আসছে 0.016 মিটার, তার মানে 1.6 কত। তুমি আরেকটা রুল ফলো করতে পারো, সেটা হচ্ছে নিয়ম 2। আমরা তো অ্যাকচুয়ালি বের করছি d ড্যাশ বা s হোয়াটএভার, d ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এইখানে n এর হিসাবটা কি করে ধরবো ভালো করে বোঝো। আমার 1/3 হ্রাস পেয়েছে, একটু করে দেখাই। 1/3 হ্রাস মানে 1 minus 1/3, 3 minus 1 is equal to কত 2/3। ভালো করে খেয়াল করো, is equal to কত 2/3। এই যে 2/3 যেটা খেয়াল করে দেখো এখানটায় 2/3 যেটা, এটা হচ্ছে 1/n, 1/n, তাহলে n সমান সমান কত হবে 3/2। আবারও বলতেছি 2/3 যেটা আসলে এটা হচ্ছে 1/n, তাহলে 1/n সমান কত হবে 3/2। 1/n সমান কত হবে 3/2। এটা কিন্তু আমি হ্রাসের অংশ ধরে করেছি, আর ওইখানটায় সরাসরি 3 নিয়ে করেছি, তাহলে 3/2। n এর মান কত হবে 3/2, তার মানে n সমান সমান 1.5। 3/2 তার মানে n সমান সমান কত 1.5। ওকে, আর d এর মান কত 0.02 ডিভাইডেড বাই 1.5 এর উপর স্কয়ার মাইনাস কত 1, রাইট। ওকে, তাহলে 1.5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 2.25 মাইনাস কত 1, রাইট। তার মানে হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 1.25 করে দেখো 0.02 ভাগ 1.25 is equal to 0.016 মিটার is equal to 1.6 কি সেন্টিমিটার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য 2টা রুলস দিয়ে দিলাম, এই নিয়মে অঙ্ক করা যেতে পারে, আবার আমরা এই নিয়মে অঙ্ক করতে পারি। এই নিয়মে অঙ্ক করলে তোমাকে মাথায় রাখতে হবে, এই জায়গাটায় পড়বা এখানে হ্রাস পেয়েছে বলেছে, যদি বলতে 1/3 হয়ে গেছে তার মানে 1/n সমান সমান এখানেও তুমি 1/n সমান সমান 1/3 ধরতা, অতএব n সমান সমান ধরতা কত n সমান সমান ধরতা 3, তখন এখানে 3 বসায়। তা যদি হ্রাস শব্দটা না থাকতো, যেহেতু হ্রাস দিয়েছে সেহেতু 1 minus 1/3 ধরে অঙ্কটা করবা। দেখো আমরা এখন আমাদের আজকের গাণিতিক সমস্যার দ্বিতীয় সমস্যাটা নিয়ে কাজ করা শুরু করি। পরে দেখি কি বলেছে। বলছে একটি ট্রেন স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তার মানে ট্রেনটি সমতরণে চলেছে 1 মিনিট, এতে স্থির অবস্থা মানে আদিবেগ 0 থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ সে লাভ করেছে। এরপর ট্রেনটি সুসমবেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর, এখন কোশ্চেন হচ্ছে সুসমবেগে কোন বেগে? এই যে 30 মিটার পার সেকেন্ড যে বেগটা সে লাভ করেছিল সেই বেগটাই হচ্ছে এখানকার জন্য কি সুসমবেগ হবে। কেন? এই বেগটা সে লাভ করেছে, এরপরে বেগ বাড়েওনি কমেওনি। কত দূর পথ গেল? 250 মিটার। যাওয়ার পরে ড্রাইভার ব্রেকে চাপ দিল, এতে করে গাড়িটি বা ট্রেনটি সুষম মন্দনে চলে 125 মিটার গিয়ে থেমে গেল। থেমে গেল মানে কি?
থেমে গেল, মানে শেষ বেগ নিঃসন্দেহে কত? 0। আচ্ছা, ভালো কথা। এবার কোশ্চেন করছে, এটা আমাদের দ্বিতীয় কোশ্চেন কিন্তু, ট্রেনটির সুষম বেগ এবং সুষম মন্দনে চলার সময় একই নাকি ভিন্ন? অর্থাৎ আমাকে সুষম বেগের জন্য টি বের করতে হবে, সুষম মন্দনের জন্য টি বের করতে হবে। তাহলে আমি সুষম বেগের টি কে t1 ধরি, আর মন্দনের বেগকে সময়কে t2 ধরি। আচ্ছা আসো, তাহলে এখন আমি বের করি সুষম বেগের ক্ষেত্রে, সমাধান করি। হ্যাঁ, সুষম বেগের জন্য সময় t1। ভাই দেখো, সুষম বেগের জন্য বেগের মান কত দেওয়া আছে? 30 মিটার পার সেকেন্ড। কত দূরত্ব ট্রাভেল করছে দেখো তো? s সমান সমান 250 মিটার। তুমি এখানে s1 ধরতে পারো, সমস্যা হবে না। আচ্ছা ধরি, আসো। এখন আমরা সূত্রটা কি জানি? আমরা জানি, আমি কিন্তু সবাইকে এটা বারবার শেখাচ্ছি, হচ্ছে v is equal to s divided by t। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সূত্র, বা s is equal to vt তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখন লিখি s is equal to vt1। তাহলে আমার আসতেছে কি, আমার t1 সমান সমান s1 ডিভাইডেড বাই কত? v। তাহলে t1 সমান সমান s1 বলতে কত? s1 বলতে 250 ডিভাইডেড বাই v বলতে কত? 30। ক্যালকুলেশন করলে 8.33 সেকেন্ড। এটা কিসের জন্য সময় আসলো? এটা আমার আসলো হচ্ছে সুষম বেগের জন্য সময়। সুষম মন্দনের সময়, সুষম মন্দনের সময় এই 8.33 হলে একই, আর 8.33 না হলে একই নয়। আচ্ছা, তাহলে এখন আমার কথা হচ্ছে, আমাকে তো বলা হচ্ছে সুষম মন্দন। আমি কি সুষম মন্দনের মানটা জানি? আমি কিন্তু সুষম মন্দনের মানটা জানি না। তাহলে আগে আমি খুঁজে বের করি আমার সুষম মন্দন কত। তাহলে সুষম মন্দন, আমার এই অংশটুকু সুষম মন্দনের জন্য, রাইট? আচ্ছা, আমার সুষম মন্দনের কি কি তথ্য দেয়া আছে? আমার আদিবেগ হয়ে যাবে 30, কেননা আগের অংশটুকু তো আমি সুষম বেগে শুরু থেকে শেষ পর্যন্ত 30এই চলেছি, তাহলে মন্দনের জন্য এটা আদিবেগ। আর শেষ বেগ হয়ে যাবে কত? 0 মিটার পার সেকেন্ড। কত দূরত্ব ট্রাভেল করছে? s ইজ ইকুয়াল টু, এটা s2 করি। হ্যাঁ, কত হয়ে যাবে? 125 মিটার। বের করতে হবে কি? a। আচ্ছা ভালো কথা, a বের করবো। তাহলে আমার সূত্র কি পড়বে? v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে v স্কয়ারের মান হবে 0 এর উপর স্কয়ার, ইউ স্কয়ার মানে হচ্ছে 30 এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস হবে হচ্ছে 125, তাই না? তাহলে আমার এই পাশে থাকে হচ্ছে 900 প্লাস 125 কে 2 দিয়ে গুণ করলে হয় 250। 250 এ ইজ ইকুয়ালস টু 0। আমি আর নিচে না নামি, এখান থেকে লিখি এখন। তাহলে দেখো, এইটা এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে 250a ইজ, সরি, 250a ইজ ইকুয়ালস টু কত? মাইনাস 900। প্লাস ছিল, ওই পাশে যে মাইনাস হয়ে গেল। আর এটা তো মন্দন হবে জানা কথা, কেননা 30 থেকে বেগ শূন্যতে নেমে গেছে না। তাহলে a সমান সমান 900 ডিভাইডেড বাই কত? 250। অতএব a ইজ ইকুয়ালস টু কত হবে? একটু ক্যালকুলেটর করে দেখি। হ্যাঁ, 900 ভাগ 250, 3.6। তাহলে মাইনাস 3.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমার কি আসলো? ত্বরণের মান আসলো। আচ্ছা, এখন আমাকে তো ত্বরণের মান পর্যন্ত অঙ্ক করতে বলে নাই, আমাকে বলেছে এই মন্দনে যদি চলে সেক্ষেত্রে আমার সময় কত। t1 এর মান আসছিল 8.33 সেকেন্ড, এটা t1 এর মান আসছিল। তাহলে এখন আমি যেটা করব, সময় বের করব কিসে? সুষম মন্দনে। এই নোট দি, সুষম মন্দনে আমি খুঁজতে চাচ্ছি সময় t2 সমান হোয়াট, এটা আমি খুঁজছি। তাহলে a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? t2। তাহলে t2 সমান সমান হবে কি? v মাইনাস ইউ ডিভাইডেড বাই কত? a। তাহলে t2 সমান, বাবু দেখো আমার v এর মান কত? 0, মাইনাস ইউ এর মান কত? 30 ডিভাইডেড বাই a এর মান কত? 3.6। এই যে দেখো, আচ্ছা আমি আরেকটু সুন্দর করে সাজাই লিখে দিই তোমাদের জন্য।
T2 সমান -30 ডিভাইডেড বাই -3.6। এই যে মাইনাস আর এই যে মাইনাস কেটে কত হয়ে গেল প্লাস, তাহলে T2 সমান কত আসে 30 ভাগ 3.6, এই যে 8.33 কত সেকেন্ড। তাহলে আমার T1 এর মান আসছিল 8.33 সেকেন্ড, T2 এর মানও কত আসলো 8.33 সেকেন্ড। অর্থাৎ আমার সুষম বেগের মান আসছে হচ্ছে 8.33 সেকেন্ড, আবার সুষম মন্দনের মান আসছে কত 8.33 সেকেন্ড। অর্থাৎ আমাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে চলার সময় একই নাকি ভিন্ন, অ্যান্সার কি হবে চলার সময় একই। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের তৃতীয় সমস্যার সমাধান করব। তৃতীয় সমস্যাটা একটু জটিল, এখানে একটা ছবি দেয়া আছে, আমাদের এই ছবি নিয়ে কাজ করতে হবে। দেখো বলেছে প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক হবে কিনা। তাহলে আমাকে অঙ্কটা দুইবার করতে হবে, ভালো করে শোনো। প্রথমে বের করতে হবে প্রথম 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তারপরে বের করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, প্রথম 14 সেকেন্ডে এই ছবিতে দেখো ভালো করে, এই বরাবর দেখানো হয়েছে সময় 0 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 28 সেকেন্ড। আর এই বরাবর দেখানো হয়েছে বেগ 0 থেকে 14। এখানে 4 সেকেন্ড একটা দেখা, 4 মিটার পার সেকেন্ড একবার দিয়েছে, 0 টু a, O টু a, বা এটাকে তুমি 0 বলি, আবার আমি এটা বাহুর, এটা 0 পয়েন্ট তো অবশ্যই, পাশাপাশি আমি বাহুর নাম দিয়েছি, মানে বিন্দুর নাম দিয়েছি O। এখন আমাদের কোশ্চেনে এই যে সি ডি ই এফ জি এই নামকরণগুলো সব না করাও থাকতে পারে, যেগুলো আছে আছে, যেগুলো নাই সেগুলো আমরা আমাদের সুবিধা মতো নামকরণ করে নিব। আচ্ছা, 14 সেকেন্ডটা কোথায়? দেখো এইটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড, এটা হচ্ছে 28 সেকেন্ড। 14 সেকেন্ড হবে 10 এবং 20 সেকেন্ডের কাছাকাছি, মাঝামাঝি। তাহলে আমি এই জায়গাটা আমার মতো করে নিলাম, এটাকে নাম দিলাম জে, এটাকে নাম দিলাম কে। ভালো করে বোঝার চেষ্টা করো, জে কে, কেটাকে আমি এই ভেতরে লিখি, হ্যাঁ সরি, এটার নাম দিলাম কে। তাহলে আমি বলছি এটা আমার 14 সেকেন্ড, এটা আমি বলছি, আমি ডট ডট কেন দিলাম, কারণ আমি শুধু 14 সেকেন্ডের মান বের করতে চাই। তাহলে আসো, প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতক্ষণে? 14 সেকেন্ডে। এখন দেখো 14 সেকেন্ডের জন্য আমি কি তথ্যটা পেয়েছি, দেখো আমি পেয়েছি এইরকম একটা চতুর্ভুজ, যেখানে আমার এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ। এই জায়গাটায় আমার ও এইচ এর মান দেওয়া আছে 4, ও এর মান দেওয়া আছে 4, এবং আমি আরেকটা চতুর্ভুজ পেয়েছি এখানে, এই চতুর্ভুজে এটা হচ্ছে আমার কে, এটা হচ্ছে আমার জে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে জি, এবং এই জি এর এইখানটায় আমাকে বলা হয়েছে 10, আর এই যে কে এর এই জায়গাটায় আমাকে বলা হয়েছে 14, আর নিচ থেকে উপরে এই যে সি থেকে জি, এটা তো বুঝতেই পারতেছো 0 থেকে 14, তার মানে এই বাহুটাকে বলা হয়েছে 14। এইখানটায় একটা বিষয় আছে, আমার এই যে জি কে এই অংশটুকু হচ্ছে 14 এবং 10 এর মানে বিয়োগফল, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 14 মাইনাস 10, মানে এটা কত 4 সেকেন্ড হবে, অর্থাৎ 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড, তার মানে কত হবে 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি যদি বলি প্রথম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1 সমান সমান ও এ বি এইচ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস জে সি জি কে ক্ষেত্রের ক্ষেত্রফল, নিশ্চিত রূপে বলা যায় আমি ভুল লিখছি না। তাহলে ও এ ইন্টু ও এইচ দুই বাহু যোগ আমার সি জি ইন্টু জি কে, তোমরা জানো এই বাহু আর এই বাহুর গুণফল, কারণ এইটার মানও যা উপরেরটার মানও তা, এইটার মানও যা ডট ডটের মানও তা, ও এইচ এর মানও যা এ বি এর মানও তা, এ ও এর মান যা বি এইচ এর মানও তা। তাহলে আমার 4 ইন্টু 4 প্লাস সিজি এর মান হচ্ছে 14
ইন্টু জি কে এর মান হচ্ছে 14 বিয়োগ 10। বাবু ভালো করে বুঝো, 14 বিয়োগ 10 মানে এতটুক সময় 4 সেকেন্ড। তাহলে হচ্ছে 16 যোগ 14 ইন্টু 4, 16 ইন্টু 56 ইজ ইকুয়াল টু কত? 72 মিটার। আমি সাইড নোট দিয়ে রাখি যে প্রথম 14 সেকেন্ডে 72 মিটার। প্রথম 14 সেকেন্ডে কত দূর হলো? 72 মিটার। তাহলে শেষ। এখন আমাকে বলেছে পুরোটার দৈর্ঘ্য বের করতে হবে, মানে সম্পূর্ণটার। তাহলে আমি সম্পূর্ণটার দৈর্ঘ্য মিশাই দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণটার দৈর্ঘ্য বের করব। সম্পূর্ণটার দৈর্ঘ্য বের করে দেখব যে আমার 14 সেকেন্ডের দৈর্ঘ্যের মান সম্পূর্ণটার দৈর্ঘ্যের মানের অর্ধেক কিনা। এখানে একটা বিষয় হচ্ছে ভাই শোনো, আমি কিন্তু আর এখানে 14 সেকেন্ড রাখবো না, আমি এই পয়েন্টটাও এখানে রাখবো না। কেন রাখবো না? কারণ আমার ওই পয়েন্টটা আমি বানিয়েছিলাম বা আঁকিয়েছিলাম সেটা হচ্ছে আমার 14 সেকেন্ডের মান জানার জন্য। এখন তার আমার লাগতেছে না, এখন আমার পুরোটার জন্য হিসাব করতে হবে। ওই অংশটুকু তো বাতিল। পুরোটার জন্য আমার কাছে কি কি তথ্য আছে দেখো। পুরোটার জন্য তথ্য হচ্ছে, খেয়াল করে দেখো, আমার এইখানে একটা চতুর্ভুজ আছে এ বি এইচ ও। এই বাহু হচ্ছে 4, এই বাহু হচ্ছে 4। আমার এই বরাবর একটা চতুর্ভুজ আছে যেখানে হচ্ছে এটা হচ্ছে জি বিন্দু, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এই মাথাটা হচ্ছে ডি। এখান থেকে এখানটা হচ্ছে, এখান থেকে 10 আর কত 20। ভাইয়া তার মানে বিয়োগফল কত হবে? 10 হবে না? এটা একটু তো বুঝতেছো। আচ্ছা, আর এই বরাবর এটা তো 14 হবেই, কারণ এখান থেকে এত দূর সি জি 14, এ বুঝতে পারতেছো। এইখানে আর একটা জিনিস আছে দেখো, এই টাইপের একটা ত্রিভুজ আছে। খেয়াল করে দেখো, একটা ত্রিভুজ আছে। ত্রিভুজ টাইপ দেখো, এইটা হচ্ছে কত? 20, এটা হচ্ছে কত? 28, এটা ডি, এটা কি এফ, আর এটা কি ই। মনোযোগ দিয়ে দেখো তো। তাহলে আমার এইখানকার জন্য আমি যে জি এফ লিখবো সেটা কত হবে? 20 বিয়োগ 10, তার মানে কত? 10 সেকেন্ড, রাইট? আমি যেটা এফ ই বলবো বা ইএফ বলবো, যেটাই বলো, এটা কত হবে? 28 বিয়োগ 20, তার মানে কত হবে? 8। এগুলো সব কিন্তু সেকেন্ড হবে, কারণ আমরা এটা এই বাহুটাকে সেকেন্ড বলেই দিছি। আচ্ছা, তাহলে আমাকে এখন যে কাজ করতে হবে যে মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব আমি ধরলাম, আগেরটা S1 ধরছিলাম, সম্ভবত এটা S2 ধরি। তাহলে ও এ বি এইচ এর ক্ষেত্রফল যোগ ডিসিজিএফ, ডিসিজিএফ এর ক্ষেত্রফল যোগ ভুজ ডিএফই, ডিইএফ বা ডিএফই এর ক্ষেত্রফল। আশা করছি বুঝতে পারতেছো ভাই। এটা হচ্ছে চতুর্ভুজটার জন্য, এটা হচ্ছে চতুর্ভুজটার জন্য, আর এটা হচ্ছে কার জন্য? ত্রিভুজটার জন্য। তা চতুর্ভুজটার জন্য কি করবা? ও এ ইন্টু ও এইচ যোগ সিজি ইন্টু জি এফ প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামনে হাফ মাল্টিপ্লাই হবে, হাফ ইন্টু ডি এফ ইন্টু এফ বা ইএফ লিখতে পারো, 4 ইন্টু 4 প্লাস 14 ইন্টু জিএফ। তাহলে কত হবে? এখানে 20 মাইনাস 10, তাহলে কত হবে? 10 যোগ হাফ ইন্টু ডিএফ কত হবে? ডিএফ হবে হচ্ছে 14 ইন্টু ইএফ কত হবে? 8। তাহলে কত হচ্ছে? 16 প্লাস 140 প্লাস, দেখো এটাকে 2, এটা কাটলে কত? 7, 7 8 কত? 56। পুরোটা ক্যালকুলেশন করে দেখো 212 হবে। এবার একটু খেয়াল করো তো, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 212 মিটার, আর প্রথম 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 72 মিটার। তাহলে 212 যদি তুমি অর্ধেকও করো, 212 অর্ধেক করলে পাওয়া হচ্ছে 106 মিটার। তাহলে আমাদের প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছে প্রথম 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক কিনা। নেভার। মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক হচ্ছে 106। মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক কত? 106। কিন্তু আমার এখানে আমার কত এসছে? 72। তাহলে 106 এর চেয়েও অনেকখানি কি কম, তার মানে এটা মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক হবে না। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি যে 3টা অঙ্ক করে দিলাম, এই 3টা অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি যে অনুশীলন বই দিয়েছি
সেই অনুশীলন বইতে কিন্তু এই অঙ্কগুলো আছে এবং অনুশীলন বইয়ের এই জায়গাগুলো ফাঁকা করা আছে। এই অঙ্কগুলো বুঝবা এবং সুন্দর করে ওখানে অঙ্কগুলো সলভ করে দিবা অবশ্যই। আর যারা ক্লাস দেখছো শুরু থেকে, এই অঙ্কটা বিশেষ করে, সবগুলো অঙ্কই করবা, এটা বিশেষ করে একে একে, বারবার একে একে ছবি এঁকে বুঝে করার চেষ্টা করবা। আর কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।